হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি সুপার এক্সাইটেড। আজকে অনেক অনেক দিন পরে আপনাদের সাথে আমার দেখা হয়েছে। ইটস এ লং টাইম। অ্যাকচুয়ালি অনেকে গেস করেছেন যে আমি কেন এতদিন রেগুলার হইনি বা রেগুলার ছিলাম না, কেন ভিডিও দিতে পারিনি। অনেকেই আমার অনেক খোঁজ খবর নিয়েছেন, জিজ্ঞাসা করেছেন আপু তুমি কোথায়, মিস করছি। সবাইকে অনেক 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 ভালোবাসা রইল। আর অনেক থ্যাংক ইউ সবাইকে যারা আমার খোঁজ খবর নিয়েছেন অ্যান্ড গেস করেছেন যে আমি কোথায় ছিলাম আসলে এতদিন। তো সবাইকে আমার অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে চাই। অনেকজন আবার গেসও করেছেন। সো ইয়েস, আমার বিয়ের প্রোগ্রাম ছিল। সো আমি অনেক দিন বিজি থাকার কারণে এর জন্য ভিডিও মেক করতে পারিনি। সো আমার বিয়ের মেকআপ লুকগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে অনেক দিন পরে আমি ভিডিও বানাতে বসেছি। আসলে সময় সুযোগ হয়ে উঠছিল না, যে এত ব্যস্ত ছিলাম যে কোনো কিছু রিভিউ করব বা কোনো কন্টেন্ট ক্রিয়েট করব, ওরকম সুযোগ হচ্ছিল না আসলে। তো ফাইনালি আমি চলে এসেছি, এখন থেকে আবারও রেগুলার ভিডিও আপলোড করব। তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন মেন্টালি। আর ব্যাক টু ব্যাক অনেকগুলো প্রোডাক্টের রিভিউ আসছে। যেহেতু এতদিন কোনো প্রোডাক্টের রিভিউ করতে পারিনি বা কোনো ভিডিও দিতে পারিনি, তো দেখা যাবে যে এই কিছু দিনে দেখা গেছে আমি ভিডিও ক্রিয়েট করতে পারিনি ঠিক, কিন্তু আমি মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট নতুন ট্রাই করেছি। তো অনেকগুলো প্রোডাক্ট জমে গেছে যেগুলো কিনা আমি আস্তে আস্তে রিভিউ করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। তো ব্যাক টু ব্যাক অনেকগুলো প্রোডাক্টের রিভিউ আসবে, আর আপনারাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোন প্রোডাক্টের রিভিউ দরকার। তো সেই বেসিসে আসলে আমি আমার কন্টেন্টগুলো ক্রিয়েট করতে সুবিধা হবে। অনেকেই আছি যে ছোটোবেলা থেকে এই ক্রিমটা দেখে আসছি, বাট ইউজ করা হয়নি। যেমন আমিও কিন্তু কখনোই ইউজ করিনি। আমি নিভিয়ার এই ক্রিমটি নিয়ে আজকে কথা বলছি। তো দেখা গেছে যে আমিও কিন্তু এই ক্রিমটি কখনো ইউজ করিনি, বাট ছোটোবেলা থেকে দেখে আসছি কিন্তু কখনো ইউজ করা হয়নি। তো আমাদের একটা টেন্ডেন্সি থাকে কি যে দামি প্রোডাক্ট হলেই বুঝি ভালো, বেশি দাম দিয়ে কিনতে পারলেই বুঝি ওই প্রোডাক্টটা ভালো। আসলে কিন্তু সেরকম কিছু না। রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু খুবই খুবই ভালো প্রোডাক্ট পাওয়া যায়, যেমন এই নেভিয়া ক্রিমটি। তো বেশ কিছুদিন যেমন দেখা যাচ্ছে যে আমার অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করছে যে ড্রাই স্কিনের জন্য কোন ক্রিমটা বেশি ভালো হবে। আপনারা হয়তো বা যারা আমার রেগুলার ভিডিও দেখেন অলরেডি জানেন যে ময়শ্চারাইজার নিয়ে কিন্তু ড্রাই স্কিনের উপর করা অনেকগুলো ভিডিও আছে আমার। বাট অনেক আপুরা বলছেন যে রিজনেবল প্রাইসের মধ্যে কিছু ময়শ্চারাইজার সাজেস্ট করার জন্য, যেটা কিনা এক্সট্রিম ড্রাই স্কিনের জন্য সুইটেবল। তো তাদের জন্য আজকে মেনলি ভিডিওটি করা। তো কিছু আপু আমাকে স্পেসিফিক্যালি বলেছেন যে নিভিয়া ক্রিমটি নিয়ে যাতে আমি একটি রিভিউ করি। তো সেই পারপাসে আসলে আমার এই নিভিয়া ক্রিমটি ইউজ করা। বেশ কিছুদিন যাবত আমি ক্রিমটি ইউজ করছি, মোটামুটি অনেকটা শেষও করে ফেলেছি। আমি একা ইউজ করিনি অবশ্য। আমি যেই নিভিয়ার প্রোডাক্টটা নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে জার্মানি থেকে আনা, অবশ্যই বাংলাদেশেও পাওয়া যায়। তো আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে 200 ml এর প্রোডাক্ট আছে এতে, এবং এর প্রাইস সম্ভবত বাংলাদেশি টাকায় 5 থেকে 600 টাকার মতো পড়বে। তো আমি এখন নিভিয়ার এই ক্রিমটি নিয়ে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বরাবরের মতো কিন্তু আমি আমার খাতায় নোট করে রেখেছি সব কিছু, ইনগ্রেডিয়েন্টস থেকে শুরু করে যা যা আমি গুগল থেকে জেনেছি রিসার্চ করে, সব কিছু আমার এখানে লেখা আছে। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি। তো প্রথমে কথা বলছি ইনগ্রেডিয়েন্টস নিয়ে। তো ইনগ্রেডিয়েন্টস এখানে যা যা আছে মোটামুটি ঠিক আছে, ভালো ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, যা কিনা আমাদের স্কিনটাকে হাইড্রেট করে, ময়শ্চারাইজ করতে হেল্প করে। কিন্তু অনেকে জিজ্ঞাসা করে যে আপু এই প্রোডাক্টটাতে প্যারাবেন আছে কিনা, ওই প্রোডাক্টটাতে প্যারাবেন আছে কিনা, বা নিভিয়া ক্রিমটাতেই প্যারাবেন আছে কিনা। তো প্যারাবেন সম্পর্কে নিভিয়াওয়ালারা যা বলেছে তা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। Parabens are particularly effective preservatives which are very oil tolerated. Nivea uses paraben in around 30% of its product. তার মানে হচ্ছে
এই ক্রিমটাতে 30%-এর মতো প্যারাবেন ইউজ করা হয়েছে। তো এখানে তারা বলছে যে এখানে যে প্যারাবেনটি ইউজ করা হয়েছে এটা কাইন্ড অফ মানে আমি যেটা বুঝতে পারছি যে এটা তার প্রিজারভেটিভ হিসেবে ইউজ করছে। আর যে কোনো জিনিস কিন্তু আমি প্রিজারভেটিভ যদি ইউজ না করি আমি এটা লং টাইম পর্যন্ত কিন্তু ইউজ করতে পারবো না। তো এখানে এটা বলা হয়েছে যে 12 মান্থ পর্যন্ত 12 মান্থ পর্যন্ত ইউজ করতে পারবো। তো 12 মাস আমি একটা জিনিস যদি ইউজ করতে পারি সেটাকে অবশ্যই প্রিজারভেটিভ যদি ইউজ না করে কেউ তাহলে ওই প্রোডাক্টটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তো এটাই হয়তো বা তারা বোঝাচ্ছে, আমি অ্যাকচুয়ালি মানে আমি যতটুকু বুঝতে পারছি। তো এখানে যে প্যারাবেনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে গিয়ে ওয়েল টলারেটেড, মানে একটা সহনীয় মাত্রা আছে প্যারাবেনের, সেই পরিমাণ প্যারাবেনটা এর মধ্যে ইউজ করা হয়েছে। এবার বলে দিচ্ছি আসলে এই প্রোডাক্টটার কাজ কি। এই প্রোডাক্টটির মূলত কাজ হচ্ছে কি স্কিনটাকে হাইড্রেট করে, ডিপলি ময়শ্চারাইজড করে এবং সেই সাথে স্কিনটাকে সফট অ্যান্ড সুথ করতে হেল্প করে। তার মানে হচ্ছে ভেরি ড্রাই স্কিন বা এক্সট্রিম ডিহাইড্রেট স্কিন যাদের আছে তাদের ক্ষেত্রে এই ক্রিমটা কাইন্ড অফ একটা ব্লেসিংসের মতো কাজ করবে। তো অনেকের কাছে কোশ্চেন থাকতে পারে যে এই ময়শ্চারাইজারটা কোনো ধরনের ব্রাইটনিং ইফেক্ট দেয় কিনা আমাদের স্কিনে। তো সেক্ষেত্রে বলবো যে আমি সবসময় জেনে এসেছি যেটা যে স্কিনটা যদি ডিপলি ময়শ্চারাইজড হয় এবং প্রপারলি হাইড্রেটেড হয় তাহলে এমনিতেই একটা রেডিয়েন্ট গ্লো ক্রিয়েট হয় স্কিনে, বাট অমন কিছু না যে স্কিনটাকে একদম ব্রাইট করে ফেলবে। তো এখন কথা হচ্ছে যে এটা কি শুধুমাত্র ড্রাই স্কিনের জন্য? আমার ইউজ করে যেটা মনে হয়েছে যে এটা ড্রাই স্কিন বা এক্সট্রিমলি ড্রাই স্কিন যাদের তাদের জন্য বেটার হবে। বেটার বলতে খুবই খুবই বেস্ট হবে, বাট অয়েলি স্কিনের জন্য তাহলে কি এটা বেটার হবে কি না? আমার কাছে ইউজ করে মনে হয়েছে যে অয়েলি স্কিনের ক্ষেত্রে এটা খুব একটা ভালো হবে না, কারণ দেখা যায় যে এই ক্রিমটা স্কিনে দেওয়ার পরে স্কিনটা কিন্তু একটা মানে স্কিনে একটা অয়েলি ভাব চলে আসে। এটা ড্রাই স্কিনের জন্য পারফেক্ট এই অয়েলি ভাবটা, কিন্তু অয়েলি স্কিনের জন্য আমার মনে হয় না যে অয়েলি ভাবটা আমরা প্রেফার করি বা সুইটেবল। তো অয়েলি স্কিনের ক্ষেত্রে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এটা অ্যাভয়েড করাটা বেটার। তো এখন আমি বলে দিচ্ছি যে আমার কাছে পার্সোনালি কেমন লেগেছে বা আমার ইউজ করার পর আমি কি ফিল করেছি। প্রথমত এই ক্রিমটি হচ্ছে জাস্ট আমি একটু হাতে অ্যাপ্লাই করে যদি দেখাই, লাইক ফার্স্টে হচ্ছে এরকম একটা মনে হবে যে একটু গ্রিজি গ্রিজি টাইপের, মনে হবে যে ব্লেন্ড হচ্ছে না এরকম কিছু। যেহেতু ড্রাই স্কিনে আমি এটা অ্যাপ্লাই করছি সেহেতু ফার্স্টেই অ্যাপ্লাই করার পর মনে হবে যে গ্রিজি হয়ে যাচ্ছে, ব্লেন্ড হচ্ছে না ভালো করে বা ময়শ্চারাইজড করবে না এমন কিছু মনে হবে ফার্স্ট ইমপ্রেশনে বা দেওয়ার সাথে সাথে। কিন্তু এটা আপনি আস্তে আস্তে কিন্তু ফুল ফেসে ব্লেন্ড করে ফেলতে পারবেন ভালোভাবে, এবং ব্লেন্ড হয়ে যাওয়ার পর দেখবেন যে স্কিনে একটা গ্লো দিচ্ছে, মানে খুব প্রপারলি ময়শ্চারাইজড হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। যাদের আমার মতো এক্সট্রিমলি ড্রাই স্কিন তারা বুঝতে পারবেন, এবং ইনস্ট্যান্ট একটা মানে লাইক খুবই শান্তি শান্তি লাগে ফেসের মধ্যে, ইউনো। মানে আমার তো এক্সট্রিম ড্রাই স্কিন, তো আমি যেমনটা পছন্দ করি যে একটু একটু অয়েলি অয়েলি ভাব থাকবে ময়শ্চারাইজার দেওয়ার পরে, তো ঠিক সেরকমটাই আমার কাছে লেগেছে প্রোডাক্টটা। তো আমার আফসোস হচ্ছে যে কেন আমি এটা আরও আগে থেকে ইউজ করলাম না। তো যেসব আপুরা এই প্রোডাক্টের রিভিউ আসলে জানতে চাচ্ছিলেন তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। আপনারা জানতে চেয়েছেন বলেই কিন্তু আমি প্রোডাক্টটা ইউজ করেছি, নয়তো কিন্তু জানতে পারতাম না যে এত রিজনেবল প্রাইসের মধ্যে এত 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 ভালো একটি ভেরি ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার আছে। তো এখন আমি এটাই ইউজ করি প্রতিদিন, দেখা যায় যে সকালে রাতে সবসময় এটাই আমি ইউজ করি। তো এখন কথা হচ্ছে যে কোনো সিরামের উপর আমি এটা ইউজ করতে পারবো কিনা। তো সিরামের উপর আমি যখন অ্যাপ্লাই করি তখন দেখা যায় যে লাইক সিরামটা আমি এখন দিলাম, ঠিক 2-3 মিনিট 5 মিনিট পরে যদি উপর দিয়ে এই ক্রিমটা ব্লেন্ড করতে যাই তখন দেখা যায় যে একটু প্রবলেম হয়ে যায়, জায়গায় জায়গায় জমাট বেঁধে যায়। তো সেক্ষেত্রে ব্লেন্ড করাটা খুবই কষ্টকর। এমনিতেও কিন্তু সিরাম দেওয়ার 20 মিনিট পরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়। তো আপনারা যদি সিরাম দিয়ে তারপরে এই ক্রিমটা লাগাতে চান তাহলে মিনিমাম 20 থেকে 30 মিনিট ওয়েট করবেন, সিরামটাকে ভালোভাবে অ্যাবজর্ব হতে দিবেন, তারপরে হচ্ছে এই ক্রিমটা লাগাবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে।
তো আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে এই ক্রিমটা পোরসগুলোকে ক্লগ করে কিনা। তো এই ক্রিমটা আসলে পোরস ক্লগ করে না। আমার যেহেতু পোরসের প্রবলেম আছে অনেক, সো আমি এটা ফিল করেছি এবং তাদের যেই ডেসক্রিপশন দেওয়া আছে নেভিয়াওয়ালাদের, সেখানেও আমি দেখেছি যে এটা পোরস ক্লগ করে না। তো ওভারঅল বলবো যে যে আপুরা এক্সট্রিম ড্রাই স্কিন নিয়ে সাফারার আমার মতো, তাদের জন্য এই ক্রিমটা অসম্ভব পরিমাণ ভালো। যদিও প্রথম অবস্থায় মানে দেওয়ার সাথে সাথে মনে হবে যে না এটা আসলে ড্রাই, এটা আসলে ময়শ্চারাইজ করবে না, এরকম কিছু না। দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা ঠিক হয়ে যায়, ট্রাস্ট মি, অ্যান্ড ইউ উইল জাস্ট লাভ দিস ক্রিম। এটা জাস্ট আমি চোখ বন্ধ করে বলবো যাদের এক্সট্রিম ড্রাই স্কিন। তো যাদের রাফ স্কিন, দেখা যায় যে এটা কিন্তু শুধুমাত্র ফেসে ইউজ করা যায় তা কিন্তু না, এটা বডিতেও ইউজ করা যায়। বডির যেই স্কিনগুলো ভেরি ভেরি রাফ, সেই জায়গাগুলোতেও আপনি ইউজ করতে পারবেন। খুব ভালো ময়শ্চারাইজ করে। অ্যান্ড হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের যে আপুরা আছেন তার কাইন্ডলি, মানে আমি পার্সোনালি বলছি যে যদি সম্ভব হয় এটা অ্যাভয়েড করাটা বেটার, কারণ অয়েলি স্কিনে দেখা যায় অ্যাকনির টেন্ডেন্সি একটু বেশি থাকে। সো সেক্ষেত্রে আপনার স্কিনটা যদি এটা দেওয়ার পর অয়েলি হতে থাকে তাহলে দেখা যাবে যে স্কিনে অ্যাকনি প্রবলেমটা আরও বেশি বেড়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আশা করছি সবাই একটু হলেও উপকৃত হয়েছেন, সাথে আমিও হয়েছি। তো ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে এবং ভিডিওটিতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কোনো ধরনের যদি কোয়েরি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।